ফরিদ চাচার দোকানের মেরামতের সাথে সাথে তার তরমুজ বিক্রিও পুরো দমে চলল। আমাকে একটা তরমুজ কেটে দে তো রতন। জি চাচা, এই নিন। বাহ, কি মিষ্টি! এই, তুমি কাজ বাদ দিয়ে আমার তরমুজ খাওয়ার দিকে তাকিয়ে আসো যে। খাবে নাকি এক পিস তরমুজ? জি, খেলে তো ভালোই লাগতো। এই নাও, কেমন স্বাদ খেয়ে বলো আমাকে। অনেক মজা। আচ্ছা, আমি আবার কাজে ফিরে যাই। দাঁড়াও, তরমুজ যে খেলে তার দাম দিতে হবে না? জি মানে? যে এক পিস তরমুজ তুমি খেয়েছো তার দাম 70 টাকা, সেই টাকা। ও, আমি ভেবেছিলাম আপনি আমাকে এমনি এমনি। বিনামূল্যের জিনিস কখনো ভালো হয় না। টাকা দিবে বলে এত স্বাদ ওই তরমুজের। ও আচ্ছা, এই নিন টাকা। যাও, এবার তোমার কাজে ফিরে যাও। ফরিদ চাচা আর রতন যখন দুপুরে খাওয়ার জন্য দোকান রেখে বাড়ি গেল, মিষ্টি তখন তাড়াহুড়ো করে দোকানের কাজ শেষ করলো। সামান্য এক পিস তরমুজের দামটাও চালো না, কিপটে কোথাকার। আমিও কম না, দেখবো তোমার ওই দোকান কতদিন টিকে। আমাকে এই নতুন জামার টুপিতে কেমন মানিয়েছে বলো তো? লাগছে কোন রকম। ও মা, মেঘ করে বৃষ্টি নামলো যে, এখন দাওয়াতে যাবো কিভাবে? জামা কাপড় খুলে রাখো, লাগবে না দাওয়াতে যাওয়া। আর একটু পরেই খুলি, বৃষ্টি যদি একটু কমে। চাচা, বড় বিপদ হয়েছে, তাড়াতাড়ি দরজা খুলুন। ওই দেখো, বৃষ্টি কমতে না কমতে রতন এসে হাজির। তোকে বলেছিলাম না আজ যাবো না দোকানে? চাচা, ঝড় বৃষ্টিতে পুরো দোকান ভেঙে পড়েছে, তরমুজগুলো সব গড়িয়ে পুকুরে পানিতে পড়ছে। বলিস কি? তুই তাহলে এখনো কি করছিস? চল শিগগিরি। রতন আর ফরিদ চাচা দৌড়ে দোকানে গিয়ে তরমুজগুলো বাঁচানোর চেষ্টা করলো। বৃষ্টিতে ফরিদ চাচা নতুন জামার রং ধুয়ে তাকে ভূতের মতো দেখাতে লাগলো। তাদের কাণ্ড দেখে বাচ্চারা হাসতে থাকলো। আরো কোনো বেশি দামি তরমুজ বিক্রি? বিধাতা একদম উচিত শিক্ষা দিয়েছে।